সুরজিৎ তো একটু বেরিয়েছে। বেরিয়েছে? কোথায় গেছে? ঠিক বলতে পারবো না, বোধহয় একটা ফ্ল্যাটের সন্ধানে গেছে। কখন ফিরবে? ফিরবে 4টের সময়, একটা ক্লাস আছে ওর। এলে কিছু বলবো? না, না, ঠিক আছে, আমি ঘুরে আসছি। আচ্ছা। সুরজিৎ তোমাকে দিয়ে ঝিয়ের কাজ করাচ্ছে, হাতের চিলে কোঠা তোমায় ফেলে রেখে দিয়েছে, অথচ আমায় চিঠিতে লিখেছো আমি ভালো আছি বাবা, আমি সুখে আছি। নিজের দুঃখ পাচ্ছ, রাতের পর রাত চোখের জল ফেলছো, অথচ আমায় সত্যি কথাটা লিখে জানাওনি, পাছে আমি কষ্ট পাই। এই বুড়ো মানুষটাকে তুমি দয়া করেছো না? বাবা, এবার আমি বুঝতে পারছি কেন সুরজিৎ আমাকে এ বাড়িতে আনেনি, কেন আনতে চাইনি। বৌমাকে দিয়েছে ঝিয়ের কাজ করাচ্ছে, পাছে আমি জেনে ফেলি। তুমি কেঁদো না বৌমা, তুমি কেঁদো না। তোমার চোখের এক হাত ফোঁটা জল ওর জীবনে অভিশাপ হয়ে নেমে আসবে। হ্যাঁ, কেঁদো না মা, কেঁদো না। ও হ্যাঁ, সুমনা দেবী এসেছিলেন। কিছু বললেন? না, খুব হন্তদন্ত এলেন। বললাম যে কিছু বলতে হবে, বললাম তো 4টের সময় ক্লাস আছে। কি ব্যাপার? সুজিত, চুপচাপ গাড়িতে ওঠো। চলো, চল চল গাড়িতে ওঠ। সুজিত, যাবি না? যাবে না? না সালার। চল 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 সালা, ওঠ। গাড়িতে ওঠ। এটা আমার, চলো। এই, 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 এই! অভিজিৎ, তো দাদাকে গুন্ডারা ধরে নিয়ে গেল। অরিজিৎ, অরিজিৎ সরে যা, অরিজিৎ সরে যা এখান থেকে। ইন্সপেক্টর, উনি যে সুরজিৎ। বাঁচবে না মরবে? না না, ও মরলে আমার কোনো ক্ষতি নেই। আমার মেয়ে আর ও বাড়িতে কোনো দিন যাবে না। আমি সুশোভনের সঙ্গে ওর আবার বিয়ে দেবো। ইয়েস। কি বললে? পুলিশ? পুলিশ এসেছিল? পুলিশে কি খবর দিল? আমি। আসুন আপনারা।
মা, শেষকালে তুমি? তোর বাবা যদি গন্ডা দিয়ে তোর বুকে ছুরি বসাতো, আমি তোর বাবাকে ধরিয়ে দিতাম না। জানতাম মরে গিয়ে বেঁচে গেছিস, বাঁচিয়ে গেছিস কয়েকটা ছেলের জীবন। কিন্তু সুরজিতের মতো দেব তুল্য ছেলেটাকে। দীপক বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলুন। বৌমা, বৌমা কেঁদো না মা, কেঁদো না। এটুকুর পাওনা ছিল। ঘরের লক্ষ্মীকে লক্ষ্মীর আসনে না বসিয়ে আস্তা করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এর প্রায়শ্চিত্ত করতেই হবে। শোনো মা, মা গো। বৌমা, আসুন মা। সুরজিৎ কেমন আছে? ভালো আছে। একটু দেখা করা যাবে না? এখন রক্ত দিচ্ছে। ও, তুমি এক কাজ করো বৌমা, আমি কালীঘাটে গিয়ে পুজো দিয়ে এসেছি। এই প্রসাদী ফুলটা ওর মাথায় ঠেকিয়ে দিও। সুরজিৎ, আসুন আসুন। তুমি ওঠো তো, আমি সাজাবো। তুমি ওঠো। কেন? তুমি আমার বৌমাকে চন্দন পরাবে কেন? বৌমা কি তোমার একলার? আপনার দুজনে উঠুন তো। উঠবো? এবার আপনারা উঠুন। আমি থাকতে আপনারা মা লক্ষ্মীকে সাজাবেন কেন? মায়ের কাজ বাকি হ্যাঁ, ঠিক করতে বলেছেন। দিন। মায়ের কাজ তো মাই করবে। তুমি কেন? ওঠো ওঠো ওঠো। দাঁড়া দাঁড়া, ওঠো। উঠছি। হ্যাঁ, ওঠো। হিংসুটে কোথাকার। আবার হিংসুটে বলছি। আমি সাজাচ্ছি, আপনি ততক্ষণ একটা কাজ করুন বলুন। তো। এটা নিন। এটা আবার কি? এটা ও ডাক্তার, হ্যাঁ? এসো তো। এটা তো একটা ফর্ম দেখছি। এটা তো একটা ডিভোর্সের ফর্ম। ডিভোর্সের ফর্ম? হ্যাঁ, বাড়িতে লক্ষ্মী প্রতিষ্ঠা করতে গেলে অলক্ষ্মীকে তাড়াতে হবে না। আমার মেয়ে যাতে এই বাড়িতে আর কোনো দিন ঢুকতে না পারে। এ কি আজকের দিনে তোমার গলাটা বড় ফাঁকা লাগছে মা। আপনি কি করছেন মা? ছেলের বউকে মা হয়ে কি খালি হাতে আশীর্বাদ করব? চিরসুখী হও মা। তোমার কাছে আমি একটা জিনিস চাইব, দেবে মা? কি চাই বলুন? আগে তুমি আমায় কথা দাও। কথা দিলাম, বলুন কি চাই আপনার? যে সিঁদুর তুমি সিঁথিতে দিয়ে সাক্ষাৎ জমের মুখ থেকে সুরজিৎকে ফিরিয়ে আনলে, সেই সিঁদুর একটু দেবে মা? সিঁথিতে দিয়ে দেখব মোয়ের বাপকে পাপের পথ থেকে আমি ফিরে আনতে পারি কিনা। অক্ষয় করো মম সিঁদুর সিঁথিতে, বুক যেন ভরে থাকে প্রেমার প্রীতিতে। অক্ষয় করো
সিঁথিতে বুক যেন ভরে থাকে